আজ বিকেল ৩টায় মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে বাংলাদেশে। প্রিয় দর্শক, দেশ বিদেশে থাকা বাংলাদেশি সব নাগরিকদের জন্য এটি একটি স্বস্তির খবর এবং এই মুহূর্তের জন্য এটি আনন্দের খবর। তো চলুন যাওয়া যাক, আমরা বিস্তারিত জেনে নিই। বলবো আপনাদেরকে সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, তাহলে অন্যরা সবাই জানতে পারবে। একটানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে আজ বিকাল ৩টায় সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। রোববার 28 জুলাই বেলা 11টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসি ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রিয় দর্শক, এর আগে তিনি দেশের মোবাইল অপারেটর কোম্পানি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের এমটপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান সহ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও, এবং এই বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত হয়। প্রিয় দর্শক, এখানে একটি বড় সুখবর হচ্ছে বাংলাদেশের মধ্যে যে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা রয়েছেন, যারা ইন্টারনেট ডাটা প্যাকেজ কিনছিলেন, তাদের কথা বিবেচনা করে কিন্তু 5GB ডাটা বোনাস দিচ্ছে। এটি হচ্ছে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার 3 দিনের মধ্যে কিন্তু এটি পেয়ে যাবেন। তো এটি কেন দিচ্ছে? আসলে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে যখন ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়, যারা আসলে ইন্টারনেট ডাটা প্যাকেজ কিনছিলেন তারা এই সময়ের মধ্যে হয়তো ব্যবহার করতে পারেনি। তো সেটি বিবেচনা করে সেটি আমলে নিয়ে গ্রাহকদের জন্য 5GB ডাটা বোনাস দিচ্ছে। তো এটি হচ্ছে সবচেয়ে বড় সুখবর আপনাদের জন্য। আপনারা আসলে মোবাইল ইন্টারনেট পরিষেবা পাওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্য দিয়ে 3 দিনের ভিতরে এই আপনারা 5GB বোনাসও পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ব্রিফিংয়ে জুনায়েদ আহমেদ পলক বলেন, আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ বিকেল 3টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেক্টিভিটি পুনঃস্থাপন করতে পারব। বিকেল 3টার পর থেকে সারা দেশের মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার আমরা তা সবসময় দেব। মোবাইল অপারেটর কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে। প্রিয় দর্শক, গণমাধ্যম বলছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 18 জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত আনুমানিক 9টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর 5 দিন পর 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস আদালতে। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসাবাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি গুগল ক্যাশ সার্ভার ক্লিয়ার করায় ধীরে ধীরে ইন্টারনেটে স্বাভাবিক গতি ফিরছে, এমনটি জানান। অন্যদিকে দেশের 13 কোটিরও বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহকরা এখনও সেবা বঞ্চিত। তাদের অসুবিধার কথা বিবেচনায় রোববার বিকেল থেকে অবশেষে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রিয় দর্শক, এই ছিল গণমাধ্যমের বরাত দিয়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার একটি আপডেট আপনাদের জন্য। আপনারা এটি সর্বোচ্চ শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।